আসসালামু আলাইকুম। আমার ইনবক্সের সবচেয়ে পরিচিত মোস্ট কমন একটা কোশ্চেন হচ্ছে, ভাই আপনার লাইফে ইমপ্যাক্ট ফেলছে এমন কয়েকটা বইয়ের নাম বলেন। আমার লাইফে ইমপ্যাক্ট ফেলছে এমন অনেকগুলো বই আছে। এই বইগুলোর মধ্যে যেই কয়েকটা বই আমার লাইফে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফেলছে বলে আমি মনে করি, আজকের ভিডিওটা সেই বইগুলো নিয়েই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমার লাইফে ইমপ্যাক্ট ফেলছে এমন 5-6টা বই নিয়ে। প্রথম যেই বইটা আমার চিন্তা ভাবনার ধরন একদম কমপ্লিটলি চেঞ্জ করে দিছে, সেই বইটা হচ্ছে সাব্বির আহসান স্যারের লেখা ভাইরে আপুরে। এই বইটা পড়ার আগে আমি আসলে খুব ভালো করে বুঝতামও না যে কোনটা নন ফিকশন বই কোনটা ফিকশন বই। এই বইটা পড়া আমি আমার লাইফটা, আমি আমার কেরিয়ার, আমি আমার সেলফ ডেভেলপমেন্ট, আমি নিজেকে প্লাস ওভারঅল সব কিছু মিলাই অন্যভাবে চিন্তা করা শিখছি। আমার থিঙ্কিং প্রসেস থেকে শুরু করে আমার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ করতে এই বইটা আমাকে অনেক বেশি হেল্প করছে। সাব্বির আহসান স্যারের ভাইরে আপুরে 1, ভাইরে আপুরে 2, এই দুইটা বই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, মানে একদম টেক্সট বইয়ের মতো করে পড়া উচিত। আমি এখনও পর্যন্ত এই বইটা নিয়ে অনেক কথা বলছি, সামনে অনেক কথা বলবো। যারাই এই বইটা পড়ছে, আমার ভিডিও দেখা বা বিভিন্নভাবে যারাই এই বইটা পড়ছে, তারা কেউ এখনও পর্যন্ত এই বইটা সম্পর্কে কোনো বাজে রিভিউ বা উল্টাপাল্টা কথা বলেনি। আপনিও চাইলে এই বইটা পড়া আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন যে এই বইটা আসলেই আপনার লাইফ চেঞ্জ করছে কিনা। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বইটা সাব্বির আহসান স্যারের ভাইরে আপুরে, এই বইটা আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। অনেকে আমরা জিজ্ঞেস করেন, ভাই আমি আমার বই পড়ার জার্নি স্টার্ট করতে চাই, আমি নন ফিকশন পড়ার জার্নি স্টার্ট করতে চাই, কোন বইটা দিয়ে শুরু করব? এটার অ্যান্সারও এটা যে আপনি সাব্বির আহসান স্যারের ভাইরে আপুরে এই বইটা দিয়ে আপনি আপনার নন ফিকশন বই পড়ার জার্নিও স্টার্ট করতে পারেন। সেকেন্ড যে বইটা বলবো সেই বইটা হচ্ছে যে নাভাল রাভিকান্তের লেখা দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। এই বইটা পড়ে আপনি আসলে টাকা পয়সা আর হচ্ছে যে হ্যাপিনেস, এই দুইটা জিনিস সম্পর্কে খুব ভালো জানতে পারবেন। আসলে আমরা এত বেশি পরিশ্রম করি, এত কষ্ট করি কেন? লাইফে হচ্ছে হ্যাপি থাকার জন্য, প্লাস কিছু টাকা আর্ন করার জন্য। এই মানি প্লাস হ্যাপিনেস, এই দুইটা জিনিস খুব ভালোভাবে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা আপনার পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি টাকাকে যেইভাবে দেখতাম, আমি হ্যাপিনেস জিনিসটাকে যেইভাবে চিন্তা করতাম, আসলে এই জিনিসগুলো দুইটাই যে ভুল চিন্তা, এই জিনিসটা আমি শিখতে পারছি এই বইটা পড়ার মাধ্যমে। থার্ড যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে যে স্টিফেন কোভের লেখা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইটাও আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়ার জন্য একটা বই হইতে পারে। আপনি এই বইটা যদি পড়া না থাকেন, অবশ্যই এই বইটা পড়ার অনুরোধ থাকবে। আর হ্যাঁ, এই বইগুলো অবশ্যই, যে দুইটা ইংরেজি বই বললাম, দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইগুলো আপনি ইংরেজিতে পড়লেই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়। আপনি বাংলা অনুবাদ পড়া, এই জিনিসটা বাংলা অনুবাদ পড়া কতটা আসলে কাজে দেয় এই জিনিসটা আমার খুব ভালো জানা নেই। বাংলা অনুবাদটা পড়া আপনি এই বইটার যে লেখক যে জিনিসটা বুঝাইতে চাইছে, লেখক যেই মাইন্ডসেটে লেখছে, আসলে ওইভাবে বোঝা যায় না। প্লাস আমাদের দেশে যে অনুবাদগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে যে চ্যাটজিপিটি বা গুগল ট্রান্সলেটর দিয়ে হচ্ছে যে জাস্ট ট্রান্সলেট করে বসাই দিই, এরকম মনে হয়েছে। আমি নিজে অনেক বই পড়ছি, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বইগুলো ইংরেজি ভাষাতেই, যেই ভাষায় ছিল ওই ভাষাতেই পড়ার জন্য। ফোর্থ যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স। এই বইটা আমি রিসেন্টলি পড়তেছি, আগেও একবার পড়ছি, এই বইটা আবার পড়তেছি। এই বইটা নতুন করে আমাকে এখন চিন্তা করতে অনেক বেশি অনুপ্রাণিত করতেছে। এই বইটাও চাইলে আপনি পড়তে পারেন। এই বইগুলো তো হচ্ছে যে আমি বললাম হচ্ছে এতক্ষণ নন ফিকশন বইয়ের কথা, এখন দুইটা ফিকশন বইয়ের কথা বলি। যেই ফিকশন বইগুলো আমার লাইফে প্রোফাউন্ড ইম্প্যাক্ট ফেলছে, সেই বইগুলোর মধ্যে প্রথম যে বইটা বলবো ফিকশন বই, সেটা হচ্ছে যে আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটা আমি যতবারই পড়ি আমার কেন জানি খুব ভাল লাগে, কীরকম একটা ভাল লাগা কাজ করে। আর সেকেন্ড যে বইটা বলবো হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। এই বইটা হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার, এই বইটা অনেক আন্ডাররেটেডও আমার কাছে মনে হয়। প্লাস ওই বইটার পেছনে হুমায়ুন আহমেদ অনেক বেশি এফোর্ট দিছে, বাট এই বইটা আমরা অনেক বেশি, উনি যেরকম এফোর্ট দিয়ে লিখছে ওইরকম এফোর্টের উনি ওই মর্যাদা পায় নাই বলে আমার কাছে মনে হয়। হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার এই বইটা আপনি পড়া দেখতে পারেন, পড়া আপনার কাছে মনে হবে আসলেই আমরা হিমু, তারপর হচ্ছে যে অপেক্ষা, এই বইগুলারে যতটা পছন্দ করি, আসলে বাদশাহ নামদার বইটা
অন্যভাবে লেখা, প্লাস অনেক সুন্দর করে হিস্ট্রি খুব সুন্দর করে উনি গুছিয়ে লেখছে, আমার কাছে অনেক ভালো লাগছে। হয়তো এমনও হইতে পারে যে আমার জনরার দেখা আমার কাছে খুব ভালো লাগছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি বাদশা নামদার বইটা পড়ে আপনি আপনার রিভিউ জানাতে পারেন। আর আদর্শ হিন্দু হোটেল এই বইটা কার কার পছন্দের বই, প্রিয় বই, এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা জানাবেন যে আপনার লাইফে প্রোফাউন্ড ইম্প্যাক্ট ফেলছে এরকম কয়েকটা বইয়ের নাম। এই বইগুলো আমি পড়ার চেষ্টা করব, পড়া নিজে অনেক কিছু জানার বোঝার চেষ্টা করব। বইগুলো পড়া বইয়ের যে লার্নিংগুলো আছে নিজের লাইফে অ্যাপ্লাই করা ট্রাই করব নিজের লাইফটাকে আরও বেশি সুন্দর করে সাজানোর জন্য। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়। পৃথিবী বইয়ের হোক। আসসালামু আলাইকুম।